মহাপ্রভু গয়াতে গেলেন, গয়াতে গিয়ে প্রথম তিনি ঈশ্বর পরিপাদের চরণ বন্দনা করে বলছেন যে প্রভু কহে গয়া যাত্রা সফল আমার গয়া যাত্রাটা সফল হলো। কিসে? বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে। তাহলে মহাপ্রভু মনে হয় বোকা ছিলেন, বুদ্ধি মনে হয় ভালো ছিল না আমাদের মতো অত। কিন্তু মহাপ্রভু আগে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করেননি। তিনি আগে শ্রী গুরুপাদ পদ্মে দর্শন করে বললেন যে আমার গয়া যাত্রাটা সফল হয়েছে। কেন না? যতক্ষণে দেখিলাম চরণ তোমার। এই যে গয়াতে আসলাম এত পরিশ্রম করে, আসার পরে যে তোমাকে যখন দেখতে পেলাম, তোমার চরণ যুগল, তখন আমার গয়া যাত্রা সার্থক হলো। কেন না? তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ, সেও যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে পিণ্ড দিলে কি হয়? পিতৃপুরুষগণ তারা বন্ধন থেকে মুক্ত হয়, মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করে। আর সেও যারে পিণ্ড দেয় তরে সেই জন। সেই তীর্থ আবার পিণ্ডদান করেন নিজে উদ্ধারের জন্য। কথাটা বুঝতে হবে। অতএব তীর্থ নহে তোমার সমান। মহাপ্রভু বলছেন যে অতএব তীর্থ নহে তোমার সমান। কার? ঈশ্বর পরিপাদের সঙ্গে তুলনা করছেন, গুরুদেবের সঙ্গে তুলনা করছেন। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থেরও পরম তুমি। তীর্থ অপেক্ষাও তুমি শ্রেষ্ঠ, মঙ্গল প্রধান, প্রধান মঙ্গলকর। তাহলে কি করতে হবে? মহাপ্রভু তখন বললেন, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। নিজের দেহকে সমর্পণ করছেন। স্বয়ং ভগবান গৌরহরি আচার্যলীলা করতে এসে শিক্ষা দিচ্ছেন কিরকম। বলতে পারতেন গদাধরের পাদ পদ্মেতে আমি নিজেকে সমর্পণ করলাম, না, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, সংসার সমুদ্র হতে উদ্ধার হমরে। আমাকে এই সংসার রূপ সমুদ্রের থেকে তুমি উদ্ধার করো। কি দিয়ে উদ্ধার করবে? শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাহ তুমি এই চাহিদান। শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাহ তুমি এই চাহিদান। এইটাই আমি চাইছি তোমার কাছে। আমি আত্মসমর্পণ করলাম, শ্রীকৃষ্ণ পাদ পদ্মের যে অমৃত, যে রস, সেটা তুমি আমাকে পান করার ব্যবস্থা করো। আমি এইটুকুই প্রার্থনা করি।